বাংলাদেশের অসংখ্য গণিত পর্যটন কেন্দ্রের মধ্য থেকে কয়েকটি পর্যটন কেন্দ্র যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যাচ্ছি বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা বান্দরবনের উদ্দেশ্যে। এই বান্দরবনে আমাদের শেষ গন্তব্য হচ্ছে অন্যতম একটি পর্যটন কেন্দ্র তমাতঙ্গী। যে তমাতঙ্গী থেকে ডিম পাহাড়, তাজিংডং সবগুলো দেখা যায়। অনেক রাস্তা অতিক্রম করার পর আমরা এখন চলে এসেছি লামা ক্রস করে আলীকদমের আগে যে চেকপোস্ট, এই চেকপোস্টের কাছে। এবং প্রত্যেকের কাছ থেকে এনআইডি কার্ড সংগ্রহ করে আমরা জমা দিয়ে দিলাম। কাগজপত্র জমা দেওয়ার পর আমরা আলীকদম ক্রস করে চলে আসলাম প্রায় তানসির কাছাকাছি। এবার তানসি চেকপোস্টে এসে আমরা আটকে গেছি। যত সমস্যা এখানে আমাদের হয়েছিল, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমাদেরকে দাঁড় করায় রাখছে। তারপরে আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে পেরেছি। তারপরে রাস্তার মাঝখানে আমরা সবাই একটু করে দাঁড়ালাম, একটু গল্পগুজব করলাম। গল্প এবং কিছুক্ষণ আনন্দ করে ড্রাগন ফলকে আমরা পুনরায় রওনা দিলাম তমাতঙ্গের উদ্দেশ্যে। বৃষ্টির দিনে এই পিচ্ছিল পাহাড়ি রাস্তায় বাইক চালানোর যে আনন্দটা, যেটা মুখের ভাষায় প্রকাশ করা অসম্ভব। তারপর অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য তমাতঙ্গী নামক এই পর্যটন কেন্দ্রে। সবাই এসে অনেক আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং সব শেষে এখন আমরা রওনা দিব নিজ গন্তব্যের দিকে। এখন আমরা তানসি থেকে চলে এসেছি বান্দরবনের রাস্তায়। যদিও আমরা বান্দরবনের রাস্তায় এসেছি, তারপরেও বান্দরবন থেকে আমাদের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। আমরা এখন আছি নীলগিরি চেকপোস্টের আগে। কিভাবে বাহির হতে পারবো সেটা নিয়ে পরিকল্পনা হচ্ছে। সকলেরই মনে আমাদের অনেক ভয় কাজ করেছিল যে নীলগিরি চেকপোস্ট আমাদেরকে পার হতে দিবে কিনা, কারণ আমরা এসেছি প্রায় 6টার কাছাকাছি হয়ে গেছে। নীলগিরি চেকপোস্ট 5টায় বন্ধ হয়ে যায়। তারপরেও ভয়কে জয় করে আমরা এখন চলে এসেছি। সবশেষে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাই যে এত কঠিন রাস্তা অতিক্রম করে আমরা আমাদের নিজ গন্তব্যে ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ।